নবীর জামানায় সাহাবীরা নামাজ পড়তেন, আসরের নামাজটা একটু ঢিলে করতেন। ঠিক আছে, অনেকে নামাজ পড়ি পড়ি করে একটু ইয়ে করতেন, ইতস্তত বোধ করতেন, পড়ছি একটু পরে পড়ছি ইত্য করতেন। তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল করলো, হাফিজু আলা সলাওয়াতি, তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো। তার মানে নামাজগুলো ঠিক ঠিক টাইমে পালন করো, ঠিক ঠিক টাইমে নামাজগুলো আদায় করো। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তোমরা কন্টিনিউ পড়ো। আল্লাহর কাছে কোন ইবাদতটা উত্তম জানেন? সবথেকে উত্তম হলো ওই ইবাদতটা নবী বলেছেন, যে ইবাদতটা কন্টিনিউ হয়, রেগুলারিটি থাকে যে ইবাদতের ভিতরে, অর্থাৎ নামাজটা হলো রেগুলারিটি আছে, এটা হলো উত্তম ইবাদত। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। যখন সাহাবীরা করত কি, নামাজ একটু ঢিলে ঢালা করত, তখন আল্লাহ আয়াত নাযিল করে দিল, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো, ঠিক টাইমে নামাজটা পড়ো। তারপরে সাহাবীরা করতে লাগলো কি, কিছু সাহাবী করলেন কি, আসরের নামাজটা একটু ঢিলে করতেন, আসরের নামাজ ঢিলে করতেন, মানে দেরিতে পড়তেন। আল্লাহ পাক পরের অংশ নাযিল করলো, ওয়াসসালাতিল উস্তা, উস্তা মানে মিডিলের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তা মিডিলের নামাজ কোনটা বাবা? মাঝখানে নামাজ কোনটা? কোনটা? আসরের নামাজ। আসরের নামাজের দিকে তাকিদ দিতে বললো আল্লাহ, ওয়াসসালাতিল উস্তা, উস্তা মানে মিডিলের নামাজকে তোমরা তাকিদ দাও। তো মিডিলের নামাজটা পড়তে লাগলো। নবীর জামানায় সাহাবীরা আসরের নামাজটা একটু ঢিলে করতেন, আর এখন বর্তমান সময়ে কোন নামাজটা ঢিলে হয়? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়েই না অনেকে। চলো এরপরে পরে শানে নুজুলটা কি, আয়াত অবতীর্ণ হওয়ার কারণটা কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আনুগত্যের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, ধীরস্থির ভাবে তোমরা নামাজ পড়ো। এ কথা কেন আল্লাহ বললেন? খুব ভালো করে শুনে নিন, গুরুত্বপূর্ণ আলোচনা। সাহাবীদের জামানায় সাহাবীরা যখন নামাজ পড়তো, কি করতো জানেন? নামাজ পড়তে পড়তে কথাবার্তা বলতে একে অপরের সঙ্গে। নামাজ পড়ছে, পাশে এক সাহাবীকে বলছে, ভালো আছিস, ব্যবসা কেমন চলছে? এই আয়াতটা নাজিল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এখন সাহাবীরা যখন এরকম নামাজের মধ্যে কথা বলছে, আওয়াজ কানে গেল, নবীকে বলা হলো, হে নবী, সাহাবীরা পেছনের দিকে নামাজ পড়তে পড়তে অনেকে ব্যবসা বাণিজ্যের গল্প করে। বেচারা জানতো না তখন যে নামাজের মধ্যে কোনো কথা বলতে নেই, এটা জানতো না, গল্প করতো। তখন আল্লাহ পাক এই আয়াতটুকু নাজিল করে পূর্ণ করে দিলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে ধীরস্থির ভাবে খুশুর সঙ্গে তোমরা নামাজ আদায় করো। এবার আসছি দুটো ভাগ, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি, বাতিনি। জাহিরি নামাজটা কি? রুকু করছেন, সাজদা করছেন, তাকবীরে তাহরিমা বাঁধছেন, সব ঠিক। বাতিনিটা কি জানেন? নামাজটা যখন পড়বেন, মনটাকে ধীরস্থির ভাবে এক জায়গায় রাখবেন, এক জায়গায় আল্লাহর পথে, আল্লাহর দিকে রাখবেন। তো এই জন্য প্রত্যেকটা আয়াতের শানে নুজুল আছে। তো আমরা যে সূরাটির আলোচনা করব, সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলো নাম আছে, সূরাতুস সালাত, সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, এইগুলো নাম আছে। নামের কারণও আছে, আমি একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো। বাপ ধৈর্যের পরিচয় দিন। একটা ছোট্ট প্রশ্ন করি, আচ্ছা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কেন? পড়তে হয় তো নাকি? হ্যাঁ, কেন প্রত্যেক রাকাতেই পড়তে হবে? কারণটা কি? কারণটা কি? কারণ আছে অনেক, আপনাদেরকে বলে দেব। সূরা ফাতিহা পড়লে উপকারিতা কি?
সূরা ফাতিহার মধ্যে গুরুত্ব কি, সব একটা একটা করে আলোচনা করব আপনাদের কাছে। তার আগে কোরআনের তাফসীর শুনতে গেলে আমরা কোরআনকে প্রশ্ন করব কয়েক কটা। এক নাম্বার প্রশ্ন কি, হে কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো। কোরআনকে প্রশ্ন করুন আপনারা, কোরআন উত্তর দেবে। তবে কোরআন উত্তর দিতে পারবে না, আমি হতভাগ কোরআনের পক্ষ নিয়ে উত্তর দিচ্ছি। এটা তো জড় বস্তু, আল্লাহর কথা কিভাবে উত্তর দিচ্ছে দেখুন। হে কোরআন তুমি বলো, তুমি কোন, তোমার পরিচয় কি? এক নাম্বার কোরআন তার পরিচয় দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র কোরআনের 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে দিলেন, এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন, ফি কিতাবিম মাকনুন, এ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। আবার প্রশ্ন করুন কোরআনকে, হে কোরআন তুমি বলো, তোমাকে স্পর্শ করতে গেলে কি কি করতে হবে? কোরআন জানিয়ে দিচ্ছে, আমাকে স্পর্শ করতে গেলে নাপাক থেকে পাক হতে হবে। নাপাক থেকে পাক হতে গেলে তার পদ্ধতি হলো 3 রকমের। কয় রকম? 3 রকম। এক নাম্বার কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন, কোরআন বলছে নামাজ পড়তে গেলে সর্বপ্রথম নাপাক থেকে পাক হয়ে যাবে, অর্থাৎ ওযু করে নেবে। ওযুর ফরজ কটা? কটা? 4টে। কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে। এবারে ভালো করে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন, মুখমণ্ডল ধৌত করবেন কেমন করে। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা শুনে নিন, ওযুর ফরজ 4টে, কিন্তু ওযুটাই করতে পারেন না। চুলের গোড়া থেকে নিয়ে, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এই কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। যদি চুলের গোড়া শুকনো থাকে ওযু হবে না, ওই ওযুতে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আজ মুসলমানের ঘরের ছেলে মেয়েরা ওযুর কোয়ালিটি হলো 2 রকম। গরমকালে ওযু করে দেখবেন কল থেকে মোটেই নামতে চায় না, ঠিক না বেটি? আর শীতকালে ওযু করে দেখবেন কোন রকম মুখে একটু মাল মেরে দিয়ে পালিয়ে আসে। এজন্য বন্ধু বলে দিচ্ছি, ওযুর ফরজ হলো 4টি। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করতে হবে, আল্লাহ বলে দিয়েছেন। 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই হাতের কনুই দেখতে পাচ্ছেন, এই কনুই পর্যন্ত ধৌত করতে হবে, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে, কনুই পর্যন্ত ধৌত করলে হবে না। 3 নাম্বার হলো আমসাহু বিরুসিকুম, মাথা মণ্ডল মোসা করতে হবে। 4 নাম্বার আল্লাহ বললেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। তাহলে ওযুর ফরজ 4টে কোরআন থেকে পেয়ে গেলেন। ওযুর সাথে সাথে এবার এখন প্রশ্ন করতে পারেন, হে কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো, ওযু করতে গেলে পানির প্রয়োজন। আমার ডাক্তারে নিষেধ করেছে পানি ঘাটতে, আমি বড় অসুস্থ মানুষ, আমি কি করব এখন বলো? কোরআন জানিয়ে দিচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন, ওরে দুনিয়ার মানুষ শোন, মেদিনীপুরের মানুষ, এই পৃথিবীর জমিনে ওযু করা সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কোরআন জানিয়ে দিচ্ছে কি, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন
আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যদি তোমাদের রোগ হয়, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি কোনো জায়গায় ভ্রমণে যাও, সফরে যাও, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসো, আওলা মাসতুমুন নিসা, অথবা যদি স্বামী স্ত্রী মেলামেশা করো, ফালাম তাজিদু মান, যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করবে তোমরা। তায়াম্মুমের ফরজ হলো 3টি। কটা মনে রাখবেন, ওযুর ফরজ কটা বললাম? 4টে। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার ফামসাহু বিউজুহিকুম, কোরআনে বলছে মুখমণ্ডল মোসা করে নাও, ওয়া আইদিকুম, হাত মোসা করে নাও। তাহলে ওযুর ফরজ জানা গেল, তায়াম্মুমের ফরজ জানা গেল। আরেকটা ফরজ বলবো, গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টা। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা শুনে নাও, গোসলের ফরজ হলো 3টা। এই 3টে ফরজ যদি আদায় না করো, সারা জীবন নাপাক অবস্থায় থাকবে। 1 নাম্বার হলো কি, গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। এখন নতুন ছেলে বিয়ে করেছে, বিয়ে করেছে কি, রাত কাটিয়েছে স্ত্রীর সঙ্গে। সকালবেলা শাশুড়ি মা করেছে কি, একটা ভালো ঝাড়ন কিনে দিয়েছে। কি তোয়ালে বলেন না ঝাড়ন বলে, কোনটা? নতুন জামাইকে কি দেয়? তোয়ালে। হ্যাঁ, সুন্দর একটা তোয়ালে দিয়েছে। আর কি করেছে? শ্যাম্পু দিয়েছে, সাবান দিয়েছে। সাবানের গায়ে লেখা আছে 100% হালাল কেয়া সাবান। মাল বর্ডার চুরি হয়েছে, লেখা আছে 100% হালাল। ওই দেখছেন না? হ্যাঁ। এবারে বেটা জামাই করেছে কি, গোসল করতে গেছে, নাপাক থেকে পাক হবে। গোসলের ফরজ তো 3টে, ও 3টে ফরজ আদায় করেনি। সারাদিন ধরে কেয়া সাবান দিয়ে যদি ডলে ডলে চামড়াও তুলে ফেলে, নাপাকি রয়ে যাবে। এ যুবক ভাইরা শুনে নাও, আগে নাপাক থেকে পাক হও, তারপরে তুমি ওয়াজ শুনবে। এবারে আসছি, আবার কোরআনকে প্রশ্ন করা হোক, এ কোরআন তুমি বলো, তুমি কোন মাসে নাজিল হলে? কোরআন জানিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমরা কোরআনকে প্রশ্ন করছি, বাপেরা এ কোরআন তুমি বলো, তুমি কোন মাসে নাজিল হলে? কোরআন নিজে উত্তর দিচ্ছে, এই দুনিয়ার মানুষ শোন, মেদিনীপুরের মানুষেরা শুনে নেন, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে নাজিল হয়েছি। এই মুসলমানের বাচ্চা, ইনকিলাব জিন্দাবাদ বলতে গেলে জোরে বলে, বন্দে মাতারাম বলতে গেলে জোরে বলো। আর এখানে কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ বলতে গলায় আপনাদের কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এই মালগুলো ফেস শুয়েছে, এই ওঠ ওঠ, চল এই গায়ে পানি ঢেল দে, গায়ে পানি দে, বের করতে, কিন্তু সব বের করতে। দরুদ শরীফ, আল্লাহুম্মা জোরে, এই ওঠ 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 ওঠ। এক নাম্বার কোরআনকে প্রশ্ন করুন, হে কোরআন তুমি বলো, তুমি কোন মাসে নাজিল হলে? কোরআন উত্তর দিচ্ছে রমজান মাসে নাজিল হয়েছি। আবার আপনারা প্রশ্ন করুন, এই বাচ্চারা, এই আবার কোরআনকে প্রশ্ন করুন, এ কোরআন তুমি বলো, রমজান মাসে নাজিল হয়েছো, কোন রাতে নাজিল হয়েছো বলো? কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন, ওরে মুরাইলের মানুষেরা শোন। মুরাইল বললাম কি গ্রামটা না? মুরাইল মোহাম্মদপুর না মোহাম্মদপুর, কোনটা? এই মোহাম্মদপুরের মানুষেরা ভালো করে শুনে রেখে দাও, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে নাজিল হয়েছি। আর কোন রাতে নাজিল হয়েছি? লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি।
আবার প্রশ্ন করুন কোরআনকে, কোরআন তুমি বলো লাইলাতুল কদরের রাতে কেন নাজিল হতে গেলে? কোরআন উত্তর দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম রাত, জোরে বলুন। আবার কোরআনকে প্রশ্ন করে কোরআন তুমি বলো তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বই? কোরআন জানিয়ে দিচ্ছে আলতু ফালতু কথা বলবি না, আমি কোরআন পৃথিবীর কোনো লেখা বই নয়, আমি কোরআন হলাম তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআনকে, হে কোরআন তুমি বলো আল্লাহর তরফ থেকে নাযিল হলে কে তোমাকে পৃথিবীতে আনলো বলো? কোরআন জানিয়ে দিচ্ছে নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআন আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছি। রুহুল আমিন ফেরেশতা অর্থাৎ জিবরাইল ফেরেশতা আমাকে পৃথিবীর জমিনে এনেছে। আবার প্রশ্ন করুন, হে কোরআন তুমি বলো জিবরাইল ফেরেশতা আনলো, তুমি কার উপরে নাযিল হয়েছো বলো? এই পৃথিবীর জমিনে তুমি কার উপরে নাযিল হয়েছো বলো? কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন জানিয়ে দিচ্ছে ওরে দুনিয়ার মানুষ শোন, আমি কোরআন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছি। আবার প্রশ্ন করা হোক হু ইজ মুহাম্মদ, মুহাম্মদকে কোরআন জানিয়ে দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ অন্য কেউ নয়, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, জোরে বলুন। আবার প্রশ্ন করুন কোরআনকে, হে কোরআন তুমি বলো মুহাম্মাদের পরিচয়টা কি বলো? মুহাম্মাদের পরিচয় কোরআন জানিয়ে দিচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআন জানিয়ে দিয়েছে মুহাম্মদ কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করা হোক মুহাম্মাদের চরিত্রটা কেমন বলো দেখি? মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হলো ঠিকই, এ বাচ্চা এই এই হয় চলে যা নয় চুপ করে বসে থাক। বাবেরা, এই কোরআনের আলোচনা পৃথিবীর কঠিন আলোচনা, এই আলোচনার মূল্য কে বুঝবে? আলেম যারা আছে তারা বুঝবে কোরআন থেকে কোরআনের উত্তর। মূর্খরা কি বুঝবে? ওরা মনে করে কি বলছে আর খালি সুবহানাল্লাহ বলাচ্ছে। একটা একটা অক্ষর বললে 10টা করে নেকি পাচ্ছেন আপনারা, আমি পড়ছি নেকি পাচ্ছি, আপনারা শুনছেন নেকি পাচ্ছেন। একটা আয়াতে 10টা 12টা 20টা করে অক্ষর আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছাবলামোপনার জায়গা নাকি এটা? এরপরে কোরআনকে প্রশ্ন করো, এ কোরআন তুমি বলো মুহাম্মাদের চরিত্রটা কেমন বলো? মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হলো, তার চরিত্রটা কেমন? কোরআন জানিয়ে দিচ্ছে। আচ্ছা, নবীর চরিত্র সম্পর্কে আমি আব্দুল্লাহির মারুফ কি বলবো দেখি, চলুন দেখি। 2 জন লোকের নাম বলি, অমুসলমান। লোকটার নাম হলো কি জানেন? গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরা লোক। লোকটার নাম হলো এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন চীনের পিকিং শহরে গেলেন, ইয়াংশে কিয়ানহং নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে। 3 ঘন্টা বক্তব্য দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেওয়ার পরে চীনের ছেলে মেয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করেছিল, এ রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন কেন? হাঁটুর নিচে পর্যন্ত গোল পাঞ্জাবি পরেছেন কেন? আর শুধু তাই নয়, মাথায় কালো গোল টুপি পরেছেন কেন? এ তো মুসলমানদের ড্রেস। ওই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল জানেন? এ চীনের পিকিং শহরের ছেলে মেয়েরা শুনে রেখে দেন, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবিটা আমার ধর্মের পোশাক নয়, এটা ভালো রকম জানি। জেনে শুনে বুঝে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সুন্নতটাকে আমি নিজে ব্যবহার করে চলি। শুধু তাই নয়,
1934 সাল। কত সাল? 1934 সাল। জায়গাটার নাম হলো শান্তিনিকেতন, বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর। ওখানে উনি করেছেন কি, ওখান থেকে একটু দূরে মুসলমানরা একটা জলসা করছিল, নবী দিবস করছিল। এখন বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট করেছে, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দেবে, আর রবীন্দ্রনাথ ঠাকুর নবী সম্পর্কে বলবে। 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে লাস্ট যে বাক্যটা কি বলেছিল জানেন? এই প্রিয় শ্রোতা মণ্ডলী শুনে নিন, আমি রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবীর জমিনে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীর জমিনে যত নবী জন্মগ্রহণ করেছেন, যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, আমি রবীন্দ্রনাথ ঠাকুর আজকের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, আমার চোখে সব থেকে সেরা মহামানব হলো আখিরি জামানার শেষে নবী। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক, নাম হলো তার গৌতম বৌদ্ধ। গৌতম বৌদ্ধ একদিন তার শিষ্যদেরকে বলছে, ওরে আমার শিষ্যরা শুনে রেখে দে, আমার পরে একজন মানুষের আগমন ঘটবে, তার নামের প্রথম অক্ষর হবে মো, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মোহাম্মদ। আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে। আর মোহাম্মদের চরিত্রটা কেমন হবে শোন। সারা পৃথিবীর মানুষের চরিত্র যদি একটা পাল্লায় রাখা হয়, আর মোহাম্মদের চরিত্র যদি অপর পাল্লায় রাখা হয়, আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি, মোহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোরআন কি বলছে বা দেখি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, এ পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম চরিত্রবান ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবী মুহাম্মাদের পরিচয়টা কি শুনে রেখে দিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর ভাই বোন কজন? নবী উনি ওনার মায়ের একা। নবী যে মহিলার দুধ পান করেছিল নাম হলো তার হালিমা। হালিমার একটি পেটের পুত্র সন্তান ছিল, দুটো কন্যা সন্তান ছিল, মোট কি দাঁড়ালো? নবীর দুধ ভাই ছিল একজন, দুধ বোন হলো 2 জন, নবীর ছেলে মেয়ে হলো 7 জন, 3টে পুত্র সন্তান বাল্যকালী আল্লাহ ডেকে নেয়। আর 4টে কন্যা সন্তান, জায়নাব, উম্মে কুলসুম, রুকিয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংক্ষিপ্ত কথা আপনাদেরকে না বললে নবীর পরিচয়টা জানতে পারবে না। এরপরে আসছি, কোরআনকে আবার প্রশ্ন করা হোক, হে কোরআন তুমি বলো, তুমি মুহাম্মাদের উপরে নাজিল হলে, মুহাম্মাদের পরিচয় তুমি দিলে, এবারে তুমি বলো দেখি মুহাম্মাদের খাদ্য কেমন ছিল, মুহাম্মদ কি কি খাবার খেয়েছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চলন বলন কেমন ছিল, সব কোরআন জানিয়ে দিয়েছে সুন্দর করে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবীর চরিত্র কেমন আপনি বলুন। কারণ স্বামীর চরিত্র স্ত্রী ভালো জানে, ঠিক না বেঠিক? স্বামীর চরিত্র স্ত্রী ভালো জানে, তাই আল্লাহর নবীর স্ত্রী আয়েশার কাছে জানতে চাওয়া হয়েছিল। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল বলুন আপনি, কারণ নবীর চরিত্র সম্পর্কে আপনিই ভালো জানবেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেছিলেন, আমা কোরআন তাল কুরআনা, তোমরা কি কোরআন পড়ো না?
তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন হ্যাঁ। তখন উনি বললেন, তখন আম্মা জান আয়েশা বললেন, ওয়া কানা খুলুকুহুল কুরআন, গোটা চরিত্রটাই, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। এ বন্ধু, আজকের কোরআন শুনতে এসেছো, এই জন্য কোরআনের আলোচনা শুনতে গেলে, সূরা ফাতিহার তাফসীর শুনতে গেলে প্রথমে কি পড়তে হবে কোরআন বলে দিচ্ছে, ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কোরআন বলছেন, কোরআন পড়তে গেলে সর্বপ্রথম পড়তে হবে কি? আউজ বিল্লাহ পড়তে হবে। সুধী শ্রোতা মণ্ডলী, মোহাম্মদপুরের মানুষদেরকে বলে যাচ্ছি, দয়া করে আপনারা আমার সাথে একবার উচ্চ আওয়াজে জোরে আউজ বিল্লাহ পড়তে পারবেন? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয়? বিসমিল্লাহ পড়তে হয়, যাকে বলে তাউজ। তারপরে হলো তাসমিয়া। বিসমিল্লাহ পড়তে হবে, তার দলিল কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামালের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, সুলাইমান বিন দাউদ, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন, চিঠির প্রথমে লিখেছিলেন আল্লাহর নামে শুরু করছি। তাই আজকের আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে একবার উচ্চ আওয়াজে বিসমিল্লাহ পড়া যাবে? পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে শুরু করছি, আল্লাহর নামে, যিনি পরম দয়ালু দয়াবান। এখন প্রশ্ন হলো আপনাদেরকে, বিসমিল্লাহ কেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কেন পড়ালাম আপনাদের? আমিও পড়লাম, আপনারা পড়লেন কেন? আল্লাহর নবী বলেছেন, ওরে দুনিয়ার মানুষ শোন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন খালেস নিয়তে অন্তর থেকে একবার বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। কি বুঝলেন? এমনি এমনি বিসমিল্লাহ পড়ালাম। আর একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেছেন, ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলেন, বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, শয়তান এমন ভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনের সীসা গলে যায়। আমার বাপেরা, এই জন্য বিসমিল্লাহ সর্বদাই পড়বেন। আল্লাহর নবী বলেছেন, খেতে গেলে বিসমিল্লাহ বলো, শুতে গেলে বিসমিল্লাহ বলো, বসতে গেলে বিসমিল্লাহ বলো, উঠতে গেলে বিসমিল্লাহ বলো, পায়খানা ঢোকার আগে বিসমিল্লাহ বলো। শুধু তাই নয়, মসজিদে ঢুকতে গেলে বিসমিল্লাহ বলো, বাজার করতে গেলে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ সব জায়গায় বলবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর জবাই করতে গেলে বিসমিল্লাহ বলবে। লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর নাম ছাড়া যদি কোনো জিনিস জবাই করে খাওয়া হয় হারাম। আল্লাহর নাম নিয়ে জবাই করবেন, জবাই করতে গেলে বিসমিল্লাহ বলে জবাই করবেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কোরআনের দলিলগুলো দিয়ে গেলাম। শুধু তাই নয়, বিসমিল্লাহ সব জায়গাতে বলবেন। আল্লাহর নবী সর্বদাই করতেন কি? জামা কাপড় পরলে বিসমিল্লাহ বলতেন, বিসমিল্লাহ বলে কাপড় পরতেন। জুতো পরলে বিসমিল্লাহ বলে জুতো পরতেন। শুধু তাই নয়, আর কি? ঘুমাতে গেলে বিসমিল্লাহ বলে ঘুমাতেন। সব কাজে বিসমিল্লাহ বলতেন, আল্লাহর নামে শুরু করতেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা কাজ কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন তোমরা শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। এই জন্য বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা বিসমিল্লাহ বলো। তা বলে প্রেম করতে গিয়ে বিসমিল্লাহ বলো না। দেখেছি, হুজুর বলেছে বিসমিল্লাহ বলে সব কাজ করতে, তা প্রেম করতে যাচ্ছে বিসমিল্লাহ বলে। বন্ধুরে, খবরদার নয়,
ভালোবাসা ভালোবাসা করে পাগল হোস না। এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান। চলুন একটু এগিয়ে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করতে গেলে ওতে কোনো লাভ হবে না। আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। এই জলসা কমিটি, এ মোহাম্মদপুরের জলসা কমিটি, আজকের এই জলসা তোমরা করছো আল্লাহর উপরে ভরসা করে জলসা করছো কিনা বলো, ঠিক না? হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহর উপরে ভরসা করে জলসা করবেন। কোন কাজ যখন করতে যাবেন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, তুমি যখন কোনো কাজ করতে যাবে, কোনো কাজ যখন করতে যাবে, কাজ করতে যাওয়ার আগে শুরুতেই কি বলবে? আল্লাহর নাম নিয়ে শুরু করবে। আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে। তাই বাপেদের বলে যাচ্ছি, আরেকটু এগিয়ে যাচ্ছি। তাই আজকের যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম হলো সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে। কটা 7টা আয়াত আছে বাপ। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে এবং সূরাটি মক্কায় নাজিল হয়েছে। বেশিরভাগ উলামাদের মত হলো সূরাটি মক্কায় নাজিল হয়েছে এবং এই সূরাকে বলা হয়েছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এই সূরাটা বারবার পড়া হয় বলে সাবউল মাসানি, 7টা আয়াতে বারবার পড়া হয় বলে কি বলা হয়? সাবউল মাসানি বলা হয় এই সূরাকে। এই সূরা পড়লে কি হয় শুনে নিন। এই সূরার একটা নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। কি বললাম? ভূমিকা। একটা বই লিখলে দেখবেন তার ভূমিকাতে সব লেখা থাকে কি বইটার মধ্যে আছে। তো কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা। কোরআনের ভিতরে যা কিছু আছে সবই পাবেন এই সূরা ফাতিহার ভিতরে। আর সূরা ফাতিহাই জানিয়ে দিচ্ছে আমার পেছনে বিশাল বড় আয়াত রয়েছে, সূরা রয়েছে অনেকে। এই জন্য সূরাতুল ফাতিহা, কোরআনের ভূমিকা হলো কি? সূরা ফাতিহা। এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, কিতাবের শুরু। উম্মুল মানে মা বা কেন্দ্রস্থল যাকে বলেন। তো সুতরাং কিতাবের কেন্দ্রস্থলকে বলা হয়েছে সূরা ফাতিহা। কারণ সূরা ফাতিহাকে প্রশ্ন করলেন, সূরা ফাতিহাকে যত প্রশ্ন করবেন ঘুরে ঘুরে আল্লাহই এসে উত্তর হবে। জোরে বলুন। কি বললাম? উত্তর কি হবে? সূরা ফাতিহাকে যত প্রশ্ন করবেন উত্তর একটাই হবে, কে? আল্লাহ। চলুন একটা করে পড়ব। এই সূরাটির নাম হলো সূরা সালাত। সালাত তার মানে নামাজের সূরা। নামাজের প্রথমেই সূরা পাঠ করতে হয়। আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া তোমাদের নামাজ হবে না। সুতরাং সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। একা একা যখন নামাজ পড়বে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না বাপ। এই জন্য সূরার প্রত্যেক রাকাতেই এই সূরাটি পড়তে হয়। সূরা ফাতিহা এই জন্য সূরাতুস সালাত অর্থাৎ নামাজের সূরা বলা হয়েছে। আরেকটা নাম হলো সূরা ফাতিহার আরেকটা নাম কি শুনে নিন? সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা কি বললাম? শিফা মানে আরোগ্য লাভ। এই সূরা পড়লে রোগ ভালো হয়। একটা দলিল দেবো, দেবো একটা ঘটনা দেবো, হ্যাঁ, শুনলে অবাক হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, মুসলিম শরীফের 2201 নম্বর হাদিস। মুসলিম শরীফের 2201 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবীর সাহাবীরা এক গ্রামে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরা একটা গ্রামে গিয়েছেন। সেই গ্রামে যখন গিয়েছেন ওই গ্রামের একটা মেয়ে ছুটে ছুটে আসছে লোকের মুসলমানদের কাছে আসছে কেন? ওই মেয়েটা এসে বলছে ওই গ্রামের যিনি প্রধান ছিলেন তার সাপে কামড়েছে। কিসে? সাপে কামড়েছে। ওই মেয়েটি ছুটে ছুটে এসে বলছো মুসলমানেরা শোনো, তোমাদের মধ্যে কেউ কি আছো ঝাড়ফুঁক করতে পারো? কি বললাম? ঝাড়ফুঁক।
ওই যে পড়ে ফুঁক দেয় পানিতে বা তেলে, পানিতে ফুঁক দেয়, গায়ে ফুঁক দেয়, ঝাড় ফুঁক বলা হয় একে। ওই মেয়েটি ছুটে ছুটে এসে বলছে, ও মুসলমান ভাইয়েরা, তোমাদের মধ্যে কি কেউ ঝাড় ফুঁক করতে পারো? বলে কি হয়েছে বলো? বলে আমাদের গ্রামের প্রধান যিনি আছে তাকে সাপে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে একজন সাহাবী তিনি বললেন, চলো আমি যাব। তিনি গেলেন, গিয়ে কি করলেন? সূরা ফাতিহা, কোন সূরা? এই সূরা ফাতিহা পড়ে তিনি করলেন কি? ফুঁক দিলেন ওই লোকটার গায়ে, প্রধানের গায়ে। আরে সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার কারণে আমার আল্লাহ সাপের বিষ সঙ্গে সঙ্গে আল্লাহ নামিয়ে দিয়েছে। যেই নামিয়ে দিয়েছে, গ্রামের প্রধান ভালো হয়ে গেছে। ভালো হয়ে যেতে সঙ্গে সঙ্গে করেছে কি? ওই গ্রামের প্রধান 30টা বকরি দিয়েছিল। কটা? 30টা বকরি দিয়েছে, আর বলেছে এই বকরিগুলো আমি তোমাদেরকে হাদিয়া দিলাম। সঙ্গে সঙ্গে সেই বকরিগুলো এনে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা অমুক গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামের প্রধান যিনি ছিলেন তারে সাপে কামড়েছে, আর আমরা ঝাড়ফুঁক করেছি, ঝাড়ফুঁক করতে তার সাপের বিষ নেমে গেছে। যেই সাহাবীটা ঝাড়ফুঁকটা করেছিল তাকে জিজ্ঞাসা করলেন, নবীজি তুমি কি বলে ফুঁক দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই তো জানি না তেমন, আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছিলেন। এর থেকে কি শিখলেন? আজ থেকে আপনি বাড়িতে সূরা ফাতিহা আমল করবেন। কি বললাম? বাচ্চাদেরকে সূরা ফাতিহা পড়িয়ে শিখিয়ে মুখস্থ করিয়ে দেবেন, আপনি নিজে সূরা ফাতিহা আমল করবেন। আপনিও যদি সূরা ফাতিহা আমল করে যদি সাপ যেখানে কামড়াবে যদি ফুঁক দিয়ে দেন, আল্লাহর রহমতে সাপের বিষও নেমে যাবে। শুধু তাই নয়, সূরা ফাতিহা পড়ে যদি কারোর গায়ে ফুঁক দেওয়া হয়, জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। সূরা ফাতিহা পড়ে যদি কোনো বিপদগামী মানুষের গায়ে ফুঁক দেওয়া হয়, কোন মানুষ যদি বিপদ অবস্থায় যদি সূরা ফাতিহা পড়ে খালেস নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে উদ্ধার করে দেয়। কি বুঝলেন? সূরা ফাতিহা এমন জিনিস, সেই সূরার আলোচনা হচ্ছে। অসুবিধা হচ্ছে আপনাদের? সূরা ফাতিহা, আল্লাহর নবী বললেন সূরা ফাতিহা তোমরা আমল করবে। এই সূরা ফাতিহার গুরুত্ব অনেক বেশি। এই জন্য বাবা মোনাজাত করতে গেলে মোনাজাতের আগে আমরা কি বলি? বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়তে বলি। মনে রাখবেন সূরা ফাতিহার গুরুত্ব অনেক বেশি। আপনারা যদি আমল করতে পারেন আপনাদেরও লাভ হবে। এই জন্য সূরাতুশ শিফা বলা হয়। আপনি যদি কোনো পানিতে ফুঁক দেন, পেটের রোগের যন্ত্রণা ভুগছে, পেটের যন্ত্রণায় ভুগছে, সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন পানিতে, ওই পানিটা খাইয়ে দেন, ওর পেটের যন্ত্রণা সেরে যাবে। মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, এমনকি অসুস্থ রোগীর কাছে যদি সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার এমন গুণ দিয়েছে বাপ, রোগ ভালো হয়ে যাবে। এবারে আসছি সেই সূরা ফাতিহার প্রথম 7টা আয়াত রয়েছে। 7টা আয়াত, কটা? 7টা আয়াত আছে। এই সূরা ফাতিহাকে নিয়ে যদি আপনারা গবেষণা করেন, যত প্রশ্ন করবেন একটাই উত্তর আসবে। সূরা ফাতিহার প্রশ্ন একটাই উত্তর। যত প্রশ্ন করবেন সূরা ফাতিহাকে, একটাই উত্তর আসবে, আল্লাহ 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 আল্লাহ। উত্তর একটাই আসবে, আমি প্রমাণ করে দিচ্ছি। চলুন দেখি সূরা ফাতিহার প্রথমে কি লেখা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই তো? এর বাংলা মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, এবং সেই রব্বুল আলামিন হলেন আসমান পৃথিবীর রব। একটা মান। এবার আসছে আলহামদু। হামদুন মানে প্রশংসা করা। আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় বান্দা যখন তার প্রশংসা করে, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। এই জন্য আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। পৃথিবীর কোন ব্যক্তির বস্তুর প্রশংসা তোমরা করো না, বেশি প্রশংসা মানুষের করতে নেই। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যাকে বেশি প্রশংসা করছো খবরদার তাকে বেশি প্রশংসা করবে না।
যারা বেশি প্রশংসা করে মানুষের, খবরদার বেশি প্রশংসা করার দরকার নাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে প্রশংসা যদি করতে হয় আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ নিজেই বলছে, ওরে দুনিয়ার মানুষ শোন, আমার এই নিয়ামত প্রশংসা কত তোরা করবি, কত করবি মোহাম্মদপুরের মানুষেরা। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয়, সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও, সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো, আল্লাহ বলছেন তোরা আমার গুণগান প্রশংসা লিখেও শেষ করতে পারবি না। জোরে বলো। তাহলে গুনবেন, আল্লাহর নিয়ামত গুলো গুনতে শুরু করুন। এই ফুলগুলোর দিকে লক্ষ্য করুন, কত রকমের ফুল রয়েছে বাপ। এই লাইট গুলোর দিকে লক্ষ্য করুন, এমনকি প্রাণীদের দিকে লক্ষ্য করুন, পাখিদের দিকে লক্ষ্য করুন, হরেক রকমের পাখি দিয়েছে। শুধু তাই নয়, মাছেদের দিকে লক্ষ্য করুন, হরেক রকমের মাছ পৃথিবীতে আছে। কত রকম মাছ খেয়েছেন। আবার কাঁচের ঘরের মধ্যে, কাঁচের মধ্যে আবার মাছ আবার অনেকে কি করে পোষে। পাখির মধ্যে দেখবেন কত রকমের পাখি দিয়েছে। ভাল্লুকের মধ্যে দেখবেন কত রকমের ভাল্লুক পাবেন, বাঘের মধ্যে কত রকম পাবেন। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে তোরা খালি দেখ, আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই জন্য আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুই মানুষের প্রশংসা কি করছিস রে? আমি আল্লাহ আমার প্রশংসা কর। এই পৃথিবীর সবকিছু আছে, প্রশংসার একমাত্র যোগ্য হলাম আমি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই স্টেজটা যিনি তৈরি করেছেন, যে লোকটা তৈরি করেছেন, স্টেজটা দেখতে খুব ভালো লাগছে আপনাদের, তা আপনি করলেন কি? ডেকোরেটরসের সুনাম করলেন। আল্লাহ বলছে শোন, তুই ডেকোরেটরসের সুনাম কি করবি রে? ও তো শুধু কাপড় দিয়ে বাঁশ দিয়ে ঢেকে দিয়েছে। আর আমার সৃষ্টিজীব, আমার সৃষ্টি জিনিস, এই ফুলগুলো আমি তৈরি করেছি। এই ফুলগুলো দিতে তবে এর সৌন্দর্য এসেছে। সুতরাং প্রশংসা ডেকোরেটরসের কি করবি রে? প্রশংসা যদি করতে হয় আল্লাহর প্রশংসা কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এই পৃথিবীর কোনো প্রশংসা পাওয়ার যোগ্য কেউ নয়, একমাত্র আল্লাহই হলো প্রশংসা পাওয়ার যোগ্য। এবং সেই রব্বুল আলামিন তিনি কে? তিনি বললেন আমি আসমান পৃথিবী জমিনের মালিক। আলাম মানে আসমান পৃথিবী জমিন, তার রব। এই পৃথিবীকে রব্বুল মানে হলো লালন পালন করা। কি বললাম? বাপ তার ছেলেকে লালিত পালিত করে, মা তার ছেলেকে লালিত পালিত করে। আমার আল্লাহ আমাকে আপনাকে লালিত পালিত করেছে। আল্লাহ বলে শোন, তুই মায়ের পেট থেকে আসার সময় তার সিস্টেম করে দিয়েছি। পৃথিবীর মুখ যখন দেখলি তারও ব্যবস্থা আমি সুন্দর করে দিয়েছি। সুতরাং এই পৃথিবীর জমিনে যা কিছু দেখছি রে, সব আমার নিয়ামত, আমার নিয়ামত। আমার নিয়ামতকে তোরা গণনা করতে শুরু কর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন তোরা আমার নিয়ামতকে গণনা করতে শুরু কর। আমার এই নিয়ামত গুলোকে গণনা করেও শেষ করতে পারবি না। তাই আল্লাহর কোরআন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে রব লালন পালন করেছে কিভাবে? গাছকে সুন্দর করে লালিত পালিত করেছে, মানুষকে সুন্দর করে লালিত পালিত করেছে, জীব জন্তুকে সুন্দর করে লালিত পালিত করেছে। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মেয়েদের বাচ্চা হতে গেলে নরমালে বাচ্চা তো হয়, কিন্তু এখনো বর্তমানে সিজারে বাচ্চা হয়, ঠিক না বে ঠিক? আরে ভাই বলুন না। মানুষের শুধু সিজার করতে হয়, মানুষের শুধু সিজার করতে হয়, আর পৃথিবীর কোনো প্রাণীর সিজার করতে হয় না। উটের বাচ্চা হয় না? সিজার করতে হয় নাকি? ছাগলের বাচ্চা হয় না? কুকুরের বাচ্চা হয় না? শুকুরের বাচ্চা হয় না? সকলের বাচ্চা হয়, সিজার করতে হয় না। আল্লাহ বলে তোরা মানুষ কি রে? একবার লক্ষ্য করে দেখ, হঠাৎ একটা হরিণের বাচ্চা হচ্ছে, লোক দূর থেকে দেখছে, ক্যামেরা করছে। আস্তে আস্তে বাচ্চাটা মায়ের পেট থেকে যখন বেরোতে হঠাৎ যখন বেরিয়ে গেল, তখন হরিণ দাঁড়িয়ে গেল আর বাচ্চাটা শুয়ে রইল। 10 মিনিটের ভিতরে আল্লাহ পাক ওই হরিণের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিয়ে তার স্তনের বোটায় মুখটা লাগিয়ে দিল। জোরে বলুন ঠিক কিনা?
ভেবেছেন কিরকম লালন পালন করে আল্লাহ রব্বুল আলামিনকে? তাই আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা অক্ষর পড়ছেন 10টা করে নেকি পাচ্ছেন, আর আয়াত পড়লে প্রচুর নেকি হবে। এই আলোচনা শোনার লোক কম, এ তাফসীর শোনার লোক কম। এখন তাফসীর করব, হাসি ঠাট্টা করলে দেখবেন বললো হুজুর হেভি ওয়াজ করিস। এক নাম্বার হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, একমাত্র দাবিদার হলো আল্লাহ। এই পৃথিবীর প্রশংসার দাবিদার হলো একমাত্র আল্লাহ। তাই বলছে আল্লাহ বলে বান্দা গুণগান যদি করতে হয়, গুণগান যদি করতে হয়, প্রশংসা যদি করতে হয়, একমাত্র আমি আল্লাহ আমার করবি। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাগুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তারও হয়ে যায়।